টাঙ্গাইলের বাসাইল উপজেলার ঘোষাখালী গ্রামের ৮৫ বছর বয়সী মোতাহার শিকদার আর তার স্ত্রী ৬৫ বছর বয়সী রেজিয়া বেগম জীবনের শেষ প্রান্তে এসে যাদের একমাত্র চাওয়া ছিল একটু নিরাপদ ঘুম, কিন্তু সেই ঘুমের মধ্যেই ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বৃদ্ধ দম্পতিকে। অভিযোগ উঠেছে, শনিবার ধান রোপণের কাজের জন্য বাড়িতে আনা হয় ২ শ্রমিককে। বৃদ্ধের অসুস্থতার সুযোগ নিয়ে তারা কৌশলে স্বামী স্ত্রীকে চেতনানাশক ঔষধ খাইয়ে অচেতন করে ফেলে। এরপরই ঘটে নৃশংস হত্যাকাণ্ড। হত্যার পর ঘরে থাকা মালামাল লুট করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও স্বজনদের। আপনার হাতে যদি ছিলাম কয়হাটা আমি মনে নাই তো, পানির মধ্যে গইলা কেমন জানি আমি ফালাই দিছি। তাই লহন দিয়ে যদি খালি জমতা আছে আমার ডাক ফলাইছে, পরে হুয়াইলাম। আমার ওইসব কথা কইলো যে এটা পার ব্যথা ভালো হবো, একটু ঘুমাইলে নিশা ছাড়বো, ছাড়ানোর পরে ভালো হবো। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। বেচারারে কিভাবে যে মৃত্যু দিয়ে থুয়ে ওরা গেছে, আমরা সকালে ডাক দিছে, পরে গেছি যাই দিয়েছে গলার মধ্যে পেঁচিয়ে থুইছে, হ্যারে তো গলায় টিভে মাইরা থুইছে। পরে উনার আমি টানে খুললাম, খুললা দোয়াইলামই করলাম, দম নাই। দরজা খুলে সেখানে আমার দাদুকে আমরা কি জানি নেশা খাওয়াইছিল। নেশা খাওয়ার পরে আমার যে দাদুর ঘরে আলমারিতে কিছু স্বর্ণ ছিল এবং টাকা পয়সা ছিল, সবগুলো নিয়ে গেছেন। বেশি পক্ষ থেকে বিচার চাই, যেহেতু আমাদের কামলা জামলা নিয়ে কাজ করতে হয়, সবসময় ইরিগেশনের কাজ করতে হয়, যাতে কামলারা যত ভোটার আইডি কার্ড নিয়ে আসে, পরবর্তী কাজ করতে আসলে আমরা যেন ভোটার আইডি কার্ড সংগ্রহ করে তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে আশ্বাস দেন এই পুলিশ কর্মকর্তা। যদি মামলা হবে তারপরে তদন্ত হবে, তদন্ত করে আমরা দেখব কারা হতে পারে, তাদের আইডেন্টিফাই করার চেষ্টা করব। দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির মাধ্যমে এমন নৃশংসতার দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।